ধন্যবাদ। এখন যেটি চলছে যে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক এবং একই সঙ্গে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, তারা শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। এবং গত বছরের এই দিনে মাইলস্টোন ট্র্যাজেডিতে ৩৬ জন নিহত হন। এর মধ্যে কিন্তু ২৮ জন ছিলেন এই স্কুল অ্যান্ড কলেজের, বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, এবং একই সঙ্গে স্কুলের ৩ জন শিক্ষক নিহত হন এবং পাইলট সহ ৩৬ জন। তাদের সম্মানে কিন্তু এখন শ্রদ্ধা নিবেদন চলছে, বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং এখন এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র শিক্ষকদেরই দেখতে পাচ্ছি এবং কর্মকর্তা কর্মচারীদের এবং অভিভাবকদের থেকে কিন্তু আরেকটি প্রোগ্রাম রয়েছে এবং সেটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে অভিভাবকদের আমরা দেখিনি। কিন্তু আমি গতকাল অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঘটনার এখন পর্যন্ত যে তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি সেটি দুঃখজনক। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চান এবং দেখতে পাচ্ছেন যে যে মোনাজাত চলছে এবং সেই মোনাজাতের কারণে কিন্তু এই এলাকায় বলা যায় যে একটি শোকের যে ছায়া সেটি কিন্তু আসলে সবার নেমেছে। এবং আপনার মনে আছে যে ২০২৫ সালের ২১শে জুলাই এই ঘটনাটি যখন ঘটে, একদম শিশুদের যে নিহত হওয়ার ঘটনা এবং অনেক শিশু কিন্তু সেখানে আহত হন, অনেকের শরীর পুড়ে যায়, সেটি কিন্তু আসলে সারা দেশকে কাঁদিয়েছিল এবং এখনো কিন্তু সেই শোক আসলে ভুলতে পারেননি তাদের অভিভাবকরা যারা হারিয়েছেন, তারা তো ভুলতে পারেননি। একই সঙ্গে এই স্কুলের যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারাও কিন্তু সেই শোক এখনো দেখতে পাচ্ছি যে অনেকের চোখেই আসলে সেই মোনাজাতের সময় যে চোখের পানি কিন্তু গড়িয়ে পড়ছে। তো এখন যে বিষয়টি যেটি দাবি জানাচ্ছেন সবাই, যে দ্রুত এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হোক এবং এই ঘটনায় যারা দোষী তাদের বিচারের মুখোমুখি করা হোক এবং একই সঙ্গে এমন ঘটনা যেন বাংলাদেশে আর কোনোদিন না ঘটে সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হোক। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ তথ্য।